হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। ঘড়ি কাটায় এখন সকাল প্রায় 7টা মতন বাজতে চলেছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকে সকালের দিকে কিন্তু রান্নাবান্নায় খুব একটা বেশি চাপ নেই। চাপ বলতে গেলে কি বলো তো, ওই যে মাছ মাংস রান্না করার সময় কিন্তু একটু বেশিই টাইম লাগে, আর নিরামিষ রান্না করতে কিন্তু সময় লাগে না। তো সেই জন্য আজকে নিরামিষই হবে। অফ ক্যামেরায় আমি সয়াবিন আলু রান্না করে রেখে দিয়েছি, আর ওদিকে দেখতেই পেলে ভাতটা আমার ফুটে উঠেছে। আর এদিকে রান্না করবি একটু লাল শাক। লাল শাক কিংবা পালং শাক, একটু শাক জাতীয় রান্না করতে কিন্তু রসুন আর পেঁয়াজ ফোড়ন অবশ্যই দিতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। তো ফার্স্টেই দেখতে পেলে আমি একটু কাঁচা বাদাম আর কাঁচা ছোলা কিন্তু ভেজে নিয়েছি। আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেয়া হয় না, তাহলে খেতে তো অপূর্ব হয়, কিন্তু আজকে আমার কাছে চিংড়ি মাছ নেই, ওই জন্য আর দিতে পারলাম না। কড়াইতে কিন্তু একটু বেশি করে তেল দিয়ে ফার্স্টে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে রসুন কুচি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভালোভাবে কষে ওর মধ্যে কিন্তু একটা মাঝারি সাইজের আমি বেগুন দিয়েছি। শাকের মধ্যে বেগুন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু গা মাখা মতন হয়, কাদা কাদা মতন হয়। তো সেই জন্য আমার বেশি ভালো লাগে। তোমরা শাকের মধ্যে কে কে বেগুন দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে দেখতেই পাচ্ছ বেগুন থেকে কিন্তু তেল অলরেডি ছেড়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। আর এর মধ্যে কিন্তু এবার এই যে আমি লাল শাকটা আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। লাল শাকটা যখন আমি সিদ্ধ বসিয়েছিলাম তখন কিন্তু হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য এর মধ্যে আমি আর কোনো রকম লবণের হলুদের ব্যবহার করব না। আমি হালকা একটু লবণ ওর মধ্যে অ্যাড করেছি। আর দেখতে পাচ্ছ সেই ভাজা বাদাম আর ভাজা ছোলাটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। আমি যখনই শাক রান্না করি এমনভাবে রান্না করি, আমিও মাকেও দেখেছি, আমার মাও এরকমভাবে রান্না করে, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর লাস্টে কিন্তু আমি একটু মিষ্টি, শাকে একটু মিষ্টি দিতে হয়, তো হালকা একটু চিনির ব্যবহার করেছি। আর লাস্টে দিয়েছি একটু পোস্ত। অনেক অনুষ্ঠান বাড়িতে দেখেছি এরকম লাল শাকে কিংবা একটু আলু ভাজাতে না লাস্টে একটু পোস্ত ছড়িয়ে দেয়, দেখতে তো অপূর্ব লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, সেই জন্য লাস্টে আমি একটু পোস্ত অ্যাড করলাম। আমাদের রান্নাবান্না তো একদম শেষের দিকে, তার মধ্যে সোনা আবার ঘুম থেকে উঠে গেছে। তো এখানে সোনার জন্য আমি সুজিটা বানিয়ে নিচ্ছি। সুজিটা সোনাকে প্রতিদিন খাওয়ানো হয় না, ওই যে একদিন বাদে একদিন সোনাকে দেওয়া হয়, সকাল কিংবা রাতের দিকেই সোনাকে সুজিটা দেওয়া হয়। আর এই 2-3 দিন মতো হচ্ছে আমার মা এসেছে, তো সেই জন্য আরও বেশি করে চাপ নিতে হচ্ছে না, সোনা ঘুম থেকে উঠলে পরে মা ওকে সামলাচ্ছে। আর মা রান্না করে, কিন্তু আজকে আমি বললাম যে নিরামিষ যখন, রান্নাটা আমিই আজকে করব। মামা সে কালিয়ে করে। আচ্ছা আচ্ছা, না এটা বলো তো, এটা তোমাকে কে কিনে দিয়েছে এই চেয়ারটা? দাদা। দাদা না, বলো ভালো করে বলো, কে কিনে দিয়েছে? দাদা। মামা না? মামা কিনে দিয়েছিল তোমাকে চেয়ারটা? মামা। মামা। মামা কিনে দিয়েছে সোনার চেয়ারটা। মামা এটা কি? মাম বসো। চেয়ারে বসে বসে সোনা মাম খাবে। বসো 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 বসো, শিখে বসো, শিখে বসো, বসে বসে খেতে হয়। দেখো বাবা সোনা গুড বয়, দেখো দেখো দেখো। ভালো ভালো শোনো, বসো। ভালো খেতে দেখো হয়ে গেছে। একটু তাকাও, আর বলো তো টাইগার মানে কি শোনা? টাইগার মানে বাঘ। বাঘ, টাইগার মানে বাঘ। বসো। দেখি। আর বসে বসে খেতে হয় না মামা, তাহলে বসো। এবার বকা দেবে কিন্তু। না না, চালু করো। বাপ শুনে, এটা এটা খেতে বলো তো। টাইগার মানে বাঘ কি? টাইগার মানে কি মামা? টাইগার মানে বাঘ, বলো। বাঘ। আচ্ছা আচ্ছা, বাঘ কিরকম করে? বাঘ ডগে কিরকম করে? ডগে
ওদিকে দেখি না, ওদিকে তাকি না, ডঙ্কি এখন করে। সোনাকে আজকে সকালে সুজি দিয়েছি। হ্যাঁ, বসো বসো, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। না না, আচ্ছা এটা খেয়ে নাও, টাটা করবো, খেয়ে নিয়ে আবার। আচ্ছা টাটা করে দাও, টাটা করে দাও, দাদা। এবার এটা খেয়ে দে, সোনা বই পড়বে, সোনা গুড বয়। সারাদিনের মধ্যে সবথেকে বড় কাজ হচ্ছে রান্নাবান্না, আর সেটা যদি সকাল সকাল সেরে ফেলা যায় তাহলে মনে হয় যে একটা বড় কাজের হাত থেকে উদ্ধার পেলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে সোনা যখন ঘুম থেকে উঠবে তার পরপরই আমার মাথার মধ্যে টেনশন চলে আসে যে কখন ওর খাবারটা বানিয়ে ওকে খাওয়াবো, কারণ ও তো খুব ছোট মানুষ, এখন বলতেও পারবে না যে মাম্মাম খিদে পেয়েছে। তো ওকে খাওয়ানোর পরে যেন আলাদাই একটা শান্তি আমি খুঁজে পাই, যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি যে সোনার আর খিদে পাবে না, পেটটা ভরা আছে, বেশ খানিক সময় ও খেলবে। তো ওকে খাওয়ানোর পরে একটা আলাদাই শান্তি, মানে মনে হয় যে আমার নিজেরই পেট ভরে গেছে। আমার মনে হয় যে আমার মতো সব মায়েদেরই একই মানে মতামত। তো যাই হোক, সোনাকে খাইয়ে দিয়েছি, এখন আমরাও সকালে খেয়ে নেবো। আজকে সকালে বানিয়েছি গরম গরম দুধ, চা আর বিস্কিট আছে। আর সোনার পাপা কালকে রাতের বেলায় নিয়ে এসেছিল মালপোয়া, তো বেশ বড় সাইজ ছিল, তো সেটা মানে আমরা একটা ভেঙে 3জন খেয়েছিলাম, আর এখন খাবো। আর বেশ ঝাল ঝাল করে আমরা মুড়ি মাখিয়েছি, তো সেটাই আমরা সবাই মিলে এখন খাবো। সোনার পাপা চলে গেছে অফিসে, আর আমরা চলে এসেছি উপরে, মানে দোতলায়, 3তলায়। আমাদের মানে দোতলায় কাজ শুরু হয়ে গেছে, রঙের কাজ। এটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল, তো ফাইনালি এটা হচ্ছে, তো মন থেকে সত্যিই খুব ভালো লাগছে। আর বাড়িতে না কাজ শুরু হলে বারবার এসে চেক করতে মানে ইচ্ছা হয় যে কত দূর হয়েছে কাজটা, মানে কবে কাজটা শেষ হবে, ভালো মানে একটা ভালো একটা জিনিস দেখতে পাবো, আমার তো এমনই মনে হয়। আর বাড়িঘরে কাজ হলে বাড়িঘর এতটা পরিমাণে নোংরা হয় যে কি বলবো, কতবার কই যে আমি দিনে ঝাড় দিচ্ছি তার ঠিক নেই। আর বিশেষ করে সোনা আছে, তার জন্য বেশি করেই পরিষ্কার রাখতে হয়। তোমরা দুজনে এই যে কি করছো? সোনা ফোন দেখছো? অবস্থা দেখো, দিদুন আর সোনা মিলে ফোন দেখছে। সোনা, টাইগার মানে কি মা? এ দেখো, বলো টাইগার মানে কি মা? বলো, বলবে না? না, টাইগার কেমন করে মা? দেখাও। দেখাবে না? কিছুই দেখাবে না এখন, কিছুই দেখাবে না এখন, দুষ্টুমি। এই দেখো কিরকম মেঘ করেছে, দেখো এক্ষুনি বৃষ্টি আসবে, দেখো বাবা, বাবা কি মেঘ করেছে সোনা, এক্ষুনি বৃষ্টি নামবে, বাপরে বাপ। হ্যাঁ বৃষ্টি নামবে এক্ষুনি মাম্মা। আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। কি বা এগুলোকে বলে হচ্ছে স্থল পদ্ম। তো দেখো গাছগুলো কি বড় বড় যে হয়েছে, একদম ছোট ছোট ছিল, ডালপালাগুলো সব কিছু ছেটে দিয়েছে, এখন বেশ লম্বা লম্বা হয়ে গেছে। আর নিচে ওই সাইডে তো কিছুটা পড়েও গেছে, এত লম্বা গাছ মানে ঝড় বৃষ্টি হলে কি থাকে, সব নিচে কিছুটা পড়ে গেছে। এই যে গাছ মানে নিচু হয়ে পড়ে গেছে। মেঘ পড়েছে দেখো, কালো হয়ে এসেছে, কালো না, সে কি বলে আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, দেখো আকাশ কালো হয়ে মেঘ করছে, বাপরে বাপ। ও মা, কোথায় উঠবে মাম্মা? কোথায় উঠবে? এই দেখো বাদর কোথায় উঠবে, দেখো এই দেখো বাদরের অবস্থা দেখো। এই বাদর পড়ে যাবে না মাম্মা? আইস না, পড়ে যাবে তো। পাপা নেমে আসো, নেমে আসো মাম্মা, ওঠা যায় না, ওঠা যায় না। তুমি উঠবে, একটু উঠবে, তা উঠো। দেখো দেখো বাদর দেখো, ওলি বাবলি সোনা, হ্যাঁ কোথায় উঠেছো? ওলি বাবলি, বাইরে হাওয়া ছেড়েছে, তুমি তো পড়ে যাবে মা। হ্যাঁ কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ সোনা? ওই যে
দুপুরে সোনাকে খাওয়ানোর পরে আর তারপরে আমরাও দুজনে খেয়ে নিয়েছিলাম। খেয়ে ঘরে এসেছি আর তারপর দেখতেই পাচ্ছ একদম আকাশ কালো করে মেঘ হয়েছিল আর বলতে বলতেই বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি দেখতে এতটা ভালো লাগে, মানে আমি সোনা মানে বসে বসে মা সবাই মিলে বৃষ্টি দেখছিলাম, খুব ভালো লাগছে। আর এই যে পাতাগুলোতে বৃষ্টি পড়ছে দেখতে মানে সরাসরি এতটা সুন্দর লাগছে যে কি বলবো। বৃষ্টি বৃষ্টি ওয়েদার নিয়ে আমরা তো ঘুমিয়ে গেছিলাম, আর যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি প্রায় 7টা মতন বেজে গেছে। আমি বলছি যে যা, আজকে তো সোনা মানে লেটে, এমনিতেই রাতে লেটে ঘুমায়, প্রায় 11টা সাড়ে 11টা বাজতে ওর মানে বাজে ওর ঘুমাতে, আর আজকে তো প্রায় 1টা বাজাবে ঘুমতে মানে ঘুম পড়তে। তো উঠে সোনাকে খাইয়ে দিয়েছি, সন্ধ্যার খাবার ওকে খাইয়ে দিয়েছি, আর এখন কিন্তু প্রায় 9টা মতন বাজছে। এখন আমরা বানাচ্ছি এই যে সিমুই। সোনার পাপা এটা নিয়ে এসেছে প্রায় 2-3 দিন মতন হচ্ছে, তো আজ করব কাল করব বলে করাই হয় না, তো আজকে ফাইনালি বানাচ্ছি। সোনা ওদিকে খেলছে আর মা এদিকে সেমাইটা বানাচ্ছে। আর এটা একটু অন্য রকম, আমরা ফার্স্টে মনে করলাম এটা ঘি দিয়ে ফার্স্টে একটু ভেজে নেব, সেটাই তো হয়, কিন্তু এটা না অলরেডি ভাজাই ছিল, তো এরকমভাবে হালকা একটু রোস্ট করে আমরা তারপরে রান্না করেছি, তো খেতে ভালো লেগেছিল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।